শেখ মুজিবুর রহমান যে এই মুক্তিযুদ্ধের অবিসংবাদিত নেতা ছিলেন অস্বীকার না করা উচিত। জিয়া রহমানের ওই আহ্বান সমগ্র জাতিকে লড়াইয়ে প্রবৃত্ত করেছিল, সাহস জুগিয়েছিল। এটা অস্বীকার করলে সত্য অস্বীকার করেন। তো ইতিহাসের কান টেনে তো আপনি লম্বা করতে পারবেন না। ইতিহাস যেখানে আছে সেখানেই থাকতে দেন। এই অ্যাটিচিউডটা আমি প্রধানত বলবো দুই দলের রেষারেষিতে নষ্ট হয়ে গেছে। একটা বিতর্ক স্বাধীনতার ঘোষণা নিয়ে এই বিতর্কটা আছে। এবং আজকে একটা আমি জানি আপনি দেখেছেন কিনা, আজকে রাজারবাগ পুলিশ লাইন্সে আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ তিনি গিয়েছিলেন শ্রদ্ধা জানাতে। সেখানে তিনি একটা জিনিস বললেন যে এই স্বাধীনতা ঘোষণা নিয়ে কথা বলতে গিয়ে তিনি বলেছেন যে জিয়াউর রহমান 27 তারিখে প্রথমে হেড অফ স্টেট হিসেবে, প্রভিশনাল হেড অফ স্টেট হিসেবে স্বাধীনতা ঘোষণা করেন এবং তারপর তিনি আমাদের জাতীয় নেতা মরহুম শেখ মুজিবুর নামে আবার স্বাধীনতার ঘোষণাটি দেন। এর আগে এই বিএনপির পক্ষ থেকে আসলে এই বিষয়টি খুব একটা বলা হতো না বা কেউ বলেননি, আমি খুব সিনিয়র নেতাদের বলতে শুনিনি, তারা এড়িয়ে যাওয়ার চেষ্টা করা হয়েছে। তো আজকে যখন সালাউদ্দিন আহমেদের মতো নেতা এই কথাটা বলছেন, আপনি এটা ইতিবাচক হিসেবে দেখেন কিনা এবং এই যে মুক্তিযুদ্ধের ঘোষণা নিয়ে বিতর্ক, এটি একটা পরিবর্তন দেখছেন কিনা এই রাজনীতিতে? আমি কিন্তু ওনার বক্তৃতাটা শুনি নাই, যে জন্য একেবারেই একটা ডিসপ্যাশনেট এবং অ্যানালিটিক্যাল কথা বোধহয় বলতে পারবো না, না জানলে তো হয় না। কিন্তু উনি যতটুকু বলেছেন বলে আপনি বললেন, সেটাকে আমি সাধুবাদ জানাই। কেন, গতকালকেও আমি যেরকম দেখেছি, ধরেন আপনার মতোই এক জায়গাতে টক শোতে একজন উপস্থাপক এটাই বলছেন যে জিয়া রহমান যে অবদানটা রেখেছেন ইত্যাদি ইত্যাদি। আমি তখন বলেছিলাম, এখনও বলি, নিশ্চিতভাবেই জিয়া রহমান বিশাল বিশাল অবদান রেখেছিলেন, অস্বীকার করা যাবে না। কিন্তু মুক্তিযুদ্ধের রাজনৈতিক নেতা যদি বলেন, তাহলে তো আপনাকে শেখ মুজিবের কথা বলতে হবে। যখন বাঙালি জাতীয়তা বা জাতিকে এক করে মুক্তিযুদ্ধের পথে নেওয়ার ক্ষেত্রে তার অবদান বেশি ছিল। আবার খেয়াল করেন, অ্যাবসোলিউটিজম বলে লাভ নেই, উনি একদম শেষ সময় এসে মুক্তিযুদ্ধের কোনো ডাইরেকশন দিতে পারেন নাই। পিপল আর কনফিউজড। 25 মার্চের রাত্রে যখন আক্রমণটা হয়েছে, তার আগে উনি বলেছেন কি, বক্তৃতার 7 মার্চের বক্তৃতাটা কি, তোমাদের যা কিছু আছে তাই নিয়ে শত্রু মোকাবেলা করো। মনে হচ্ছে যেন একটা জনযুদ্ধের ডাক দিয়েছেন, কিন্তু একই সঙ্গে আবার অসহযোগের প্রোগ্রাম দিয়েছেন। আবার দেখেন, আওয়ামী লীগ 25 তারিখে এত বড় ক্র্যাকডাউন হয়েছে, তার মাথাই নাই সে 27 তারিখে হরতাল ডেকেছিল। তো তাহলে এই জায়গাগুলো খুব স্পষ্ট নয়। কিন্তু আমি বলছি, এগুলো সত্ত্বেও শেখ মুজিবুর রহমান যে এই মুক্তিযুদ্ধের অবিসংবাদিত নেতা ছিলেন অস্বীকার না করা উচিত। জিয়া রহমানের ওই আহ্বান সমগ্র জাতিকে লড়াইয়ে প্রবৃত্ত করেছিল, সাহস জুগিয়েছিল। এটা অস্বীকার করলে সত্য অস্বীকার করেন। তো ইতিহাসের কান টেনে তো আপনি লম্বা করতে পারবেন না। ইতিহাস যেখানে আছে সেখানেই থাকতে দেন। এই অ্যাটিচিউডটা আমি প্রধানত বলবো দুই দলের রেষারেষিতে নষ্ট হয়ে গেছে। এই যে আপনি ওটাকে প্রশ্ন করেছিলেন না, যে মুক্তিযুদ্ধের চেতনা ব্যাপারটা কি, আর চেতনা ব্যাপারটা কি, আপনি যে কোনো সময় চেতনা বলেন, আপনার চেতনা যে কোনো সময় কী থাকে, একটা বাস্তব অবস্থার প্রেক্ষিতে আপনি তার মূল্যায়ন করেন, এটা ভবিষ্যতে কোথায় গড়াতে পারে সেটা ভাবেন। এটাতে আপনার কি বেনিফিট, আপনার যে সোসাইটিতে বাস করেন, রাষ্ট্রে বাস করেন, তার কি বেনিফিট। তার মানে মুক্তিযুদ্ধের চেতনা হচ্ছে সেই সময়কার বিশেষ পরিস্থিতির একটা চেতনা, যেটা মূলত মুক্তির চেতনা। নাহলে মানুষের ওই জীবন দিতে যায় নাকি, এইটা আপনি অস্বীকার করবেন, তাইলে কিন্তু হবে না। কিন্তু আওয়ামী লীগ এই মুক্তিযুদ্ধের চেতনার নাম করে যে ব্যবসা করতে গেছে, পুরো জিনিসটা অন্যরকম হয়ে গেছে। এইখানেও এরকম হয়েছে যে এই যুদ্ধটা আমার, এর নেতৃত্ব আমি নিয়েছি। এগুলো মানে না, এত ইতিহাস সম্পর্কে অজ্ঞতা, এতই ছোট লোকি। শব্দটা আমার খুব পছন্দ বাংলাদেশের রাজনীতির যে আচরণ তার প্রেক্ষিতে, যে এত বড় একটা মুক্তিযুদ্ধকে আমি থাবা দিয়ে দিতে চাই, হয় নাকি কখনো? এটা কোনো ব্যক্তির একক কোনো কৃতিত্বের ব্যাপার হতেই পারে না। এই জায়গাটা যদি বুঝে উভয় দল ব্যবহার করতে পারতো, তাহলে এটা বিতাতে পারতো। আমি শেষে একটা প্রপোজিশন বলে আমার কথাটা শেষ করছি। দেখেন, আজ এতদিন পরে মুক্তিযুদ্ধের চেতনার স্বরূপত্ব কী, এতদিন পরে 24-এর চেতনার স্বরূপ কী,
আলটিমেটলি যাই বলেন, প্রত্যেক মানুষ তার জীবন চায় আরও বেশি সুখী করতে, সমৃদ্ধ করতে, সুখদ করতে, আনন্দময় করতে। তো আমি সেটা যদি করতে চাই তাহলে জীবন কি কি করলে ভালো হয়, আমি সেই প্রোগ্রামটা করব। আমার দেশে 3,60,00,000 মানুষ হচ্ছে একদম দরিদ্র। ওই মানুষের দারিদ্র দূর হবে কেমনে? আপনার ফার্স্ট প্রায়োরিটি হওয়া উচিত। আপনার যে নিম্ন মধ্যবিত্ত সেই মানুষগুলোকে আপনি আপলিফ্ট করবেন কেমনে, সেটা আপনার প্রায়োরিটি হওয়া উচিত। আপনি ওইখানে আর এই জাতীয় সঙ্গীতে তুই সম্মান দেখাচ্ছি, ও বললো ভাই ভুল হয়ে গেছে, আমি দাঁড়াবো এরপর থেকে, তাহলে মিটিয়ে দেন। কিন্তু তারপরে আপনি এটা ঠিক করেন যে আপনি ওই মানুষগুলোর জন্য কী করবেন। আপনি এত বড় স্বাধীনতা যুদ্ধ করবার পরে আপনি তেল আনতে পারবেন কিনা রাশিয়া থেকে, আমেরিকা থেকে পারমিশন নিতে হচ্ছে, তো এটা কী লাভ হলো? তারপরে আপনি এমন সব চুক্তি করে রেখেছেন জ্বালানির ব্যাপারে আদানি সহ, যে আপনি তাদের কাছে বলেছেন দেশের সম্পদটা বিক্রি করে দিয়েছেন। বেরোবে ঠিক আপনি সমগ্র জাতীয় ঐক্যবদ্ধ হতে হবে। এই জায়গাতে আপনি ফাইট করবেন না, আপনি ফাইট করবেন যে হ্যাঁ আপনি যে জুলাই সনদ বলেছেন এই সনদের মিনিং এইটা, আপনি যে বলছেন এটা ভুল, তর্ক হোক, যেটা শেষ পর্যন্ত আসে। আর বাকিটা হচ্ছে একটা সত্যের অনুসন্ধানে সবাইকে আন্তরিকভাবে সেই পথে যাওয়া, সেটা গ্রহণ করা, বের করা এবং জনগণকে সেইভাবে বোঝানো।